নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 6টার মতো বাজে। তো সকালবেলার সমস্ত কাজ আশি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু অপেক্ষা করছি ছেলেটার জন্য। ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠলে একবারে বিছানাটা গুছিয়ে তারপরে আমি যাব সানে। তো দেখুন আমার এখানের এই বেগুন গাছটা কি সুন্দর হয়েছে না? তো এই যে নয়নতারাগুলো সেবারে যে লাগিয়েছিলাম, তো গাছগুলো ভালোই হয়ে গেছে, মানে এবার আর কোনো ভয় নেই। কদিন ধরে খুব ভয় পাচ্ছিলাম যে গাছগুলো বাঁচবে কি না। আর এই ব্যালকনি বলুন, ছাদ বলুন, সকালবেলাটা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য একটু সময় কাটাই। তো যাই হোক, এখন স্নান করে এখন চলে এসেছি গোলুবাবুর কাছে। তো এখন এই যে গোলুবাবুদেরকে একটু সাজিয়ে দিই। আর এই সকালবেলা স্নান করিয়ে গোলুবাবুকে সাজাতে না খুব ভালো লাগে, যেন প্রতিদিন একটু মুখটা যেন কীরকম যেন গোলুবাবুর হাসি হাসি হয়ে যায়। তো এই সাজাতে সাজাতে মনটা এত ভালো হয়ে যায় না, প্রতিদিন ভাবি কীভাবে কী নতুন করে সাজানো যায়। আর আমাদের ছোটোবাবু তো এতটাই ছোট যে ওকে তো ভালো মানে সেরকম করে সাজাতে গেলে পুরো ঢাকাই পড়ে যায়। এই যে আমাদের গোলুবাবু পুরো রেডি, স্নান করে। কি সুন্দর লাগছে না গোলুবাবুর মুখটা? দেখুন, পুরো যেন মনে হচ্ছে হাসি হাসি মুখটা হয়ে আছে। আর এই এখন প্রচুর পরিমাণে ফুল হয় গাছে, দেখছেন পুরো চুপড়ি ভর্তি হয়ে গেছে। এখনও গাছে যে কত ফুল রেখে এসেছি তার ঠিক নেই। আর এই দেখুন সাদা টগরগুলোও খুব সুন্দর সুন্দর হচ্ছে, এখন গাছ ভর্তি করে ফুল হয়। খুব ভালো লাগে, বেশ সিংহাসনটা মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে নিতে পারি। সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার টাইম একটু চা নিয়ে বসবো। ঘড়ির কাঁটায় এখন 7:30টার মতো বাজে। তো এই 7:30টার মধ্যে যদি আমার সমস্ত কমপ্লিটটা হয়ে যায় না, তো সেদিন খুব ভালো লাগে জানেন। মানে 7:30টায় বেশ চা নিয়ে বসে যাব, তাহলে বেশ মনটা ভালো থাকে। কারণ কিছুটা টাইম হাতে পাবো যে আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসতে পারবো। কারণ তারপরেই তো আবার শুরু হবে সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, এই সব নিয়েই ব্যস্ত একটার পর একটা কাজ চলতেই থাকবে। ঘর ক্লিন করার থাকে, তারপরে সকালবেলা তো মানে বাসি কাজটুকুই কমপ্লিট করি। আর যেই সমস্ত টুকটাক যে কাজগুলো বাকি থাকে সেগুলো তো কমপ্লিট করি না, সেগুলো এই যে পরে আবার বেলার দিকেই কমপ্লিট করি। যেমন বিছানা গোছানাই বলুন, ঘরদোর কোথায় কি একটু পরিষ্কার করতে হবে, তো সেইগুলো এই বেলার দিকেই একটু করে নিই। দেখতে দেখতে কোথায় দিয়ে দিনগুলো পার হয়ে যায়। আমি সত্যি মানে এখন ভাবি, কাজ করতে করতে এই চা করাই বলুন বা ঘরের রান্নায় বলুন আর ঘর গোছানোই বলুন, সমস্তটাই আস্তে আস্তে আমি সংসার করতে করতে শিখেছি। তো যখন আমার বিয়ে হয় তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, যেহেতু স্কুল কলেজ করেছি সেই কারণে মা তখন কোনো কিছুই আমাকে করতে দেয়নি। মানে একটা চা কীভাবে বানাতে হয় সেটাও আমি জানতাম না। শ্বশুরবাড়িতে এসে বৌভাতের পরের দিন আমি শিখেছি কীভাবে কী চা বানাতে হয়। আমাকে যখন বৌভাতের পরের দিন চা বানাতে দেওয়া হয়েছিল, তো আমার দেওর দেখিয়ে দিয়েছিল 1 কাপ চায়ে কতটা কি চা মানে চা পাতা দিতে হয়। তো হাতের মাপ দেখিয়ে দিয়েছিল, সেই হাতের মাপ মানে দিয়েই আমি এখনও পর্যন্ত চা বানাই। তো সেই চা বানাতে বানাতে মানে সেই দিনগুলো যেন মনে হয় এই তো সেদিন, কোথায় দিয়ে দিয়ে বছরগুলো কেটে গেল, 18টা বছর পার হয়ে গেল। তো কত কিছুই শিখেছি, কত মানে এখন কোনো কিছুই মানে মনে হয় না যে না এটা পারবো না, সব কিছুই পেরে যাব, পারি। কিন্তু কিন্তু তখনের দিনগুলো সত্যিই অন্যরকম ছিল। আর কি বলুন তো, সবথেকে মানে একটা মানে কাজ তো কোনো কিছুই করিনি কোনো দিনই, মানে শ্বশুরবাড়িতে এসেই মানে রান্না তো দূরের কথা, কোনো কাজই মানে বিয়ের আগে কিছুই করিনি আমি। তো আর সবথেকে বড় কথা কি বলুন তো, ফৌজিবাবুও তখন ছিল, মানে ওই 2 মাসের ছুটিতে এসেছিলো যা বিয়ের পর, তারপর বাস। আর ফৌজিবাবুও মানে পাশে ছিল না, মানে পাশে বলতে কাছে ছিল না আর কি। তো সেই হিসাবে মানে দিনগুলো এখনও ভাবলে পুরো দুঃস্বপ্নের মতো লাগে, কিভাবে যে দিনগুলো কেটেছে। তো তখন না ছিল ফোন, না ছিল কিছু যে ফৌজিবাবুর সাথে মনে করলে একটু ফোনে কথা বলতে পারবো, বা ভিডিও কল তো মানে ভাবাই যায় না। তখন অ্যান্ড্রয়েড ফোনের কোনো গল্পই নেই।
আর সেই দিন যেন মানে এখনও ফিরে এসেছে মনে হয়, কারণ এখন ওই ফৌজিবাবুর নেট পাওয়া যায় না, ভিডিও কল হয় না, মানে ওই কখন কি ও ফোন করবে সেই অপেক্ষায় থাকা। তো মনে পড়ে ওই বিয়ের প্রথমে কথাগুলো, কারণ তখনও ওই ফৌজিবাবুকে মানে পাওয়াই যেত না, মানে ফোন তো ছিল না, আমার পার্সোনাল কোনো ফোনও ছিল না যে ওর সঙ্গে যখন তখন কথা বলবো কি। তো আর অ্যান্ড্রয়েড ফোন তো ওই নেই, যখন ওই আসতো 3 মাস 4 মাস পর তো ওই তখনই যা চোখের দেখা একটু দেখবো বাস। আর কি বলুন তো, মানে বিয়ের সময় ও 2 মাসের ছুটি নিয়ে নিয়েছিল, সেই জন্য মানে বহু দিন পর ও এসেছিলো আবার। তো একটা মেয়ে নতুন বিয়ে হওয়ার পর যেহেতু সমস্ত কিছুটাই ছেড়ে আসে, তার সমস্ত জায়গাগুলোই ছেড়ে তাকে অন্য নতুন একটা জায়গায় আসতে হয়, তো সেখানে যদি যেই মানুষটার হাত ধরে আসে সেই মানুষটাকেও যদি না কাছে পায়, তখন তার অবস্থা যে কী হয়, যার সাথে এটা ঘটে শুধুমাত্র সেই জানে। তো মানে কীভাবে কী দিনগুলো কাটে এখনও সত্যি, মানে এতগুলো বছর কেটে গেছে তবু এই যে বলছি, মানে বলতে বলতেই যেন সেই দিনগুলো আমার চোখের সামনে ভাসছে। তো মনে হয় যেন এই তো সেদিন এই দিনগুলো এরকম করে পার করেছি। তো চলুন, এদিকে কথা বলতে বলতে আমার ওইদিকে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন একটু টিফিনের জন্য আজকে একটু তেলে ভাজা করে নিচ্ছি, একটু কুমড়োনি করেছি আর একটু এই পেঁয়াজিনি ভেজে নিচ্ছি। তো এই দিয়ে আজকে টিফিনটা হবে। আর আমাদের তো জানেনই টিফিনে আমরা মুড়িটাই খেতে বেশি পছন্দ করি। তো ওই যে কদিন একটু মুড়িটা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু এই যে মুড়ি তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়া হোক। যাই কিছু খাবার হোক না কেন, মুড়ির স্বাদ একটা আলাদাই অন্যরকম। ঘড়ির কাঠে এখন 11:30টার মতো বাজতে যায়। তো এবার তো কিচেনে যেতে হবে। তো কিচেনটার সমস্ত কিছু, কিচেনের রান্নাবান্নার দুপুরের সমস্ত কিছুই রেডি করে রেখেছি। তো এবার রান্না করার পালা। চলুন, এই যে এখানে ডাঁটা আলু পটল সমস্ত কিছু কেটে রেখেছি, এই দিয়ে আজকে একটা ঝোল বানাবো। তো তার আগে আমার এখানে কড়া গরম হয়ে গেছে, মাছগুলো ঝটাপট ভেজে নিই। কালকে যে কাতলা মাছটা এনেছিলাম আর বিয়ের এতগুলো বছর কাটিয়ে দেবার পর এই 21 সালে ফৌজিবাবুর সাথে এখানে শিলিগুড়িতে এসেছি। তো এই 21 সাল থেকে এখানেই আছি। তো ফৌজিবাবুর মানে 3টে বছর ভালোই কেটেছে, বেশ ফৌজিবাবুর একসাথে সঙ্গে ছিলাম। কিন্তু তারপরে আবার এই 1.5 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল, মানে ফৌজিবাবু আবার অন্য জায়গায় পোস্টেড আর আমরা এখানেই। কারণ ছেলের যেহেতু এখানে স্কুল পড়া সমস্ত কিছুটা চালু হয়ে গেছে, আর আমার এদিক ওদিক কোনো মানে করাটা একটু অসুবিধাই, ছেলেও করতে চায় না আর যে আবার অন্য জায়গায় গিয়ে ভর্তি করা। আর কি বলুন তো, ছোটো থেকে বাড়ির ওখানেই যেখানে ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম, নার্সারি থেকে একদম 7 পর্যন্ত ওখানেই পড়াশোনা করেছে। তো 8 থেকে এখানে শুরু হয়েছে, আর যখন এখন হায়ার ক্লাস হয়ে গেছে, তো এখন ওই আবার অন্য স্কুল চেঞ্জ করাটা ঠিক ভালোও লাগে না, বারবার চেঞ্জ করা। আর এই প্রথমবার আমি ফৌজিবাবুর সাথে এই ক্যাম্পে এলাম। তো সেখানে কি বলুন তো, খুবই মানে একটা সব মেয়ের মানে ফৌজির মানে ওয়াইফরা সবাই মানে একটা স্বপ্নের মতো ভাবে যে মানে ফৌজি ক্যাম্পে থাকাটা একটা সবার কাছে খুব আনন্দের ব্যাপার। কিন্তু সেখানে যদি তার হাজব্যান্ড পাশে থাকে আর তার মানে সাথে থাকে আর কি, হাজব্যান্ড যদি না সাথে থাকে, ফৌজি ক্যাম্পটা তার কাছে মানে খুবই একটা মানে কি বলবো, মানে কী যে জায়গা হয়, সেটা যারা এই জায়গাটা দিয়ে মানে কাটিয়েছে তারা যা জানবে। তো খুব খুব কষ্ট হয় এখানটা, মানে কেউ নেই আশেপাশে, নিজের বলতে কেউ থাকে না, পুরোটাই নিজেকে দায়িত্ব সহকারে পালন করতে হয়। তো সমস্ত কিছু আর কি বলুন তো, মানে নিজের বাড়ি যেমন হয় তেমন তো আর কোয়ার্টারই বলুন আর মানে ভাড়া বাড়ি বলুন হয় না, মানে সব কিছুর মধ্যে একটা ভয়ে ভয়ে বলুন, সব কিছুটাই একটা অন্যরকম এতে থাকতে হয়। কিন্তু নিজের বাড়িতে যে স্বাধীনতাটা থাকে সেটা তো আর সব জায়গায় হয় না। সবথেকে বড় কথা, সেই কাছের মানুষটাই নেই সঙ্গে, সেই কারণের জন্য কষ্ট তো হয়, কিন্তু ওই যে কিছু দিকে তাকিয়ে কিছু ছেলে মানে সবসময় তো আর নিজের দিকটা এখন চিন্তা করলে হবে না, এখন ছেলেটার দিকটাও দেখতে হবে। তো সেই কারণের জন্য রয়েই গেছি এখানে, কষ্ট হলেও
দূর থেকে সব কিছু কী বলেন তো মনে হয় বেশ ভালোই আছে, সব কিছু ভালো, কিন্তু কাছে এলে মানে বোঝা যায় যতটা মনে হয় দূর থেকে সব কিছুটা ভালো, ততটা মানে ইজি না জিনিসটা। তো এই আর কি, এইভাবেই দিন কাটছে। মানুষের মানে কখন যে কীরকম যায় দেখুন বোঝাও মুশকিল। মানে বলি না মানে তখন ওই যে বিয়ের কথা বলছিলাম, তখন মানে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কিন্তু মানে ভিডিও কল হতো না। আর এখন দেখুন ফোন আছে দুজনের কাছেই, অ্যান্ড্রয়েড ফোন। তো তার ফৌজিবাবুর কাছেও আছে, আমার কাছেও আছে, কিন্তু এই যে মানে এমনই ভাগ্যক্রমে ভিডিও কল আর করা সম্ভব হয় না। তবুও মাঝে মাঝে একটু ভিডিও কল হলে বেশ ভালোই লাগে। মানে একটু কী বলে মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তবু মানুষটাকে দেখা গেলে তবু ভালো লাগে যে হ্যাঁ দেখতে তো পাচ্ছি, কিন্তু তাও যখন সম্ভব হয় না তো সত্যিই খুব মনটা খারাপ হয়ে যায়। আর তখন মানে যেন মনে হয় কোথাও চলে যাই, মানে ভালো লাগে না। আর তখন মাঝে মাঝে কী বলুন তো মনে হয় যেন একটা বন্দি জীবন কাটাচ্ছি, কারণ এই ফৌজি ক্যাম্পে ফৌজিবাবু ছাড়া কাটানো পুরো বন্দি শালাই বলতে পারেন, এরকমই মনে হয়। মানে কিছুই নেই যেন, মানে আশপাশে শুধু আমরা মা ছেলে আছি এই রকমই মনে হয়। আর দেখুন আর সবার কোয়ার্টারে যে যার, তো সবার ঘরের ভেতরেই সমস্তটা কিছু, সবারই দরজা বন্ধ। তো যখন ওই একটু কথা হয়, যখন সব বাইরে বার হয় তখনই। আর যে যার কাজ, সবার তো টাইম আলাদা আলাদা, তো সবার তো একসঙ্গে ওরম করে বেরোনো হয় না। তো ওই জন্য কারো মুখ দেখা বলুন, কথা বলা বলুন, ওই সীমিত সময়ের জন্য। যখন হয়তো আমার টাইম হয়েছে তখন অন্যের টাইম হয় না, যখন অন্যের টাইম হয় তখন আমার হয় না, এই হয় আর কি। তো সেই জন্য বাড়ির মানে বাড়ির তুলনা কারোর সঙ্গেই হয় না। বাড়ির মতো, নিজের বাড়ির মতো শান্তির জায়গা আর কোথাও হয় না। তো চলুন কথা বলতে বলতে আজকে একটু মনটাও মানে ভারাক্রান্ত ছিল, সেই জন্য আজকে সব কতগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে আমার পটল আলু মাছ দিয়ে তার ঝাল হয়ে গেছে, আর এখানে একটু ডিমের ঝাল করে নিচ্ছি। মাছের ডিমটা ছেলেটা খুব পছন্দ করে, তো এই মাছের ডিমের একদিন করেছিলাম, টক করেছিলাম। আমার টকটাও খুব ভালো লাগে, কিন্তু ছেলেটা আবার টক খায় না। ওই কারণের জন্য ওই পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু বড়াগুলো একটু ভেজে ঝাল করে নিলাম। আর এই দেখুন মাসের শেষ মানেই আমার কৌটো ধোয়ার টাইম। তো এই যে টুকটুক করে একটা একটা করে কৌটো ধুয়ে দিই এরকম করে। তো এগুলো আর ব্যালকনিটা তো বলেইছি আপনাদেরকে খুব সুন্দর রোদ্দুর আসে, তো ব্যালকনিটাতেই একটু সমস্ত কিছু ধুয়ে দিয়ে দিলাম। কাজের রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে অনেকটাই সুবিধা হয়, কারণ এইগুলোর জন্য তো আর এক্সট্রা টাইম আমাদের হয় না, ওই রান্নার ফাঁকে ফাঁকেই করতে হয়। আগে যখন মা ছিল তখন অনেকটাই টাইম পেতাম, তখন আমি এই দিকটা করতাম, মা ওই দিকে রান্নাগুলোও করতো। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে জামা কাপড়গুলোও তুলে নিয়ে চলে এসেছি। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। চল আজকের মতো টাটা।